ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا ومن جانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ببدكم মনে মনে প্রেমনি করছ নবীর সনে নইলে ঠেকে বাই রুজ হাসরে দয়াল নবীর সামনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নদীর কূলে কূলে ঢেউয়ের কলে নদীর কূলে কূলে ঢেউয়ের কলে ওই নামেরই সুর শুনে মন ওই নামেরই সুর শুনে মন হলে পাগল ফারা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্মানিত হাজির পবিত্র শুক্রবার দিন জুমাবার দিন আমরা আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য সবার আগে আসতে পেরেছি। শারীরিক মানসিকভাবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, কবুল করেছেন, সেজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের এই সময়ে আজকের এই দিনে আমাদের মতো অনেক মানুষ আছে, অনেক কাজে অনেক রকমের ব্যস্ততার মধ্যে সমস্ত কিছু থেকে ফারিক করে আল্লাহ তাআলা যে তাহার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য অসংখ্য গণিত মানুষজন থেকে মুসলমানদের থেকে আমাদেরকে নির্বাচিত করে বাছাই করে তাহার ঘর মসজিদ পর্যন্ত চলে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই নবীজির খেদমতে, যেই নবীজির উসিলায়, যেই নবীজির কারণে, যেই নবীজির প্রেমে মুগ্ধ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কিছু লৌহ কলম, আসমান জমিন, চাঁদ সিতারা সব কিছু সৃষ্টি করেছেন। সেই নবীজির খেদমতে আমাদের জামাতের পক্ষ থেকে লক্ষ কোটি সালাম বুঝি। হাজিরিন, আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনে পাকের সূরা হিজ 14 নম্বর পারা, সূরা হিজের শুরুর দিকে এই আয়াতটা আছে। এই আয়াতের আলোকে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতটি হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে তাহার হাবিবের জন্য যত নিয়ামত, যত কিছু পাঠিয়েছেন, তাহার হাবিবের উম্মতদের জন্য, আমাদের জন্য যত কিছু পাঠিয়েছেন, তার মধ্যে সবচেয়ে উত্তম গিফট আমাদের জন্য হলো কোরআন। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য, আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন যে এই কোরআনকে আমি মুমিনদের জন্য শিফা স্বরূপ, সমস্ত কিছু, সমস্ত বিমারের শিফা স্বরূপ এই কোরআনকে আমি মুমিনদের জন্য নাজিল করেছি। সেই কোরআনের কথা আল্লাহ তাআলা বলতেছেন যে কোরআন পৃথিবীতে পাঠানোর আগে কিন্তু আরো অনেক কিতাব আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। যেমন আমরা অনেক, এখানে আমরা সবাই যারা আছি, আমি শুরুতে একটা কথা বলে নেই, আমরা যেহেতু জন্মলগ্ন থেকেই, আমাদের জন্মসূত্র থেকেই আমরা মুসলিম, সেজন্য আমাদের কাছে এই যে ১৫০০ বছরের যে ইসলাম ধর্ম আমাদের কাছে পর্যন্ত এসে পৌঁছেছে, এই ইসলাম সম্পর্কে আমরা সবাই কম বেশ অনেক কিছু জানি। এমন না যে আজকে বা আমরা এখন নতুন শুনতেছি, এরকম আসলে কিছুই না। সেজন্য এই কোরআন সম্পর্কেও আমাদের অনেক ধারণা আছে। কোরআন কি, কোরআনের পাওয়ার কতটুকু, কোরআন কিভাবে এসেছে, কোরআন সম্পর্কে আমরা
অনেক কিছুই আমরা জানি। সেই কোরআন সম্পর্কে আমি আজকে আয়াত তেলাওয়াত করেছি। এই কোরআন থেকে যে আমরা অনেক দূরে সরে এসেছি, সেজন্যই আজকের এই পৃথিবীতে মুসলমানদের এই যে নাজেহাল অবস্থা হইতেছে, এই যে কোরআন থেকে আমরা সরে আসার কারণে। এই কোরআনের আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে এর আগে আমি যত কিতাব আমি পৃথিবীতে পাঠিয়েছি 104খানা কিতাব, তোর মধ্যে 4টি বড়, তাওরাত, জবুর, ইনজিল, এই 3টি, এবং সাথে আছে কোরআন, এই 4টি বড়, বাদ বাকি যে 100টি আছে সবগুলা হলো সহিফা, ছোট ছোট কিতাব। তো এই সব 103খানা কিতাবকে কিন্তু মানুষজন তারা তাদের ইচ্ছা মতো তারা এটাকে আবার পরিমার্জিত করে ফেলেছে, সেটাকে তারা কলম করেছে। কিন্তু কোরআন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে কোরআনকে কেউ যখন তিনি নাজিল করেছেন তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই কোরআনকে একটি হরফ এমনকি একটি নোক্তাও কেউ পরিবর্তন করার ক্ষমতা রাখে না। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে ইন্নাটা হলো বহুবচন, নাহনু ও বহুবচন, মানে জমা সিগা। আমরা অনেকেই জানি যারা মাদ্রাসা করেছি বহুবচন কেন আমরা অনেকেই ব্যবহার করি। আমরা সচরাচর ওরকম কই যে সকলে বাবা হতে পারে, আমরা জানি, মানে আমরা বলতে আমি আমাদের দিয়ে বুঝাই, তার মানে এটাই বুঝাই যে আমি আমার বিশেষত্বের জন্য আমি একক, কিন্তু তারপরে আমরা কেন বলি যে আমার বিশেষত্বের জন্য আমি এরকম করব না। সবাই খারাপ কাজে যেতে পারে কিন্তু আমরা এটা করতে পারি না। আমি বলতেছি শুধু আমার জন্যই, তারপরেও আমরা কেন বললাম যে আমার বিশেষত্বের জন্য, আমার ক্ষমতার জন্য। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না নাহনু, সেখানে তিনি জমা ব্যবহার না করে শুধু ইন্না নুনের সাথে আলিফ না দিয়ে শুধু ইন্না নাহনু নাযালনা যিকরা না বলে ইন্না নাহনু আনজালনা যিকরা বলতে পারতেন, যে আমি এটা কি করেছি, আমি এটা পাঠিয়েছি, এটা রক্ষণাবেক্ষণ আমি করব। সেদিকে তিনি জমার সিগা কেন ব্যবহার করলেন? এটার বিশেষত্ব বুঝাইতে গিয়ে যে এটা কখনোই কেউ পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বয়ং আমি নিজে খোদা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কোরআন যখন নাযিল হয়েছিল তখনকার ঘটনা আমরা জানি। কোরআন যখন আল্লাহর হাবিবের কাছে হেরা গুহায় আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলাকের 5টি আয়াত নাযিল করে তার হাবিবকে বলে দিলেন যে এই আয়াতগুলা, এই মানেগুলা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। তখন মানুষরা কি বললো যে এটা তো হয়তো নিজে নিজে বানিয়ে ফেলছে মুহাম্মদ, নাউযুবিল্লাহ মিন যালিক, অথবা এটা কোনো কবির কাছ থেকে লিখে নিয়ে আসছে, অথবা কোনো কাল্পনিক কোনো কিছু হতে পারে, এরকম বললো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, কি বললেন? ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৎকালীন সময়ের যারা সাহিত্যিক ছিল আল্লাহর হাবিবের যুগে, তারা আরব দেশের এবং আরবি ভাষার উপরে তারা পাণ্ডিত্য লাভ করেছিল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন যে ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, তোমরা যদি আমি যা অবতরণ করেছি ফি রাইব, তোমরা যদি তার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করো, তাহলে কি করো? মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে তোমরা কি করো? এই সূরার মতো একটা সূরা তোমরা বানিয়ে আমাকে দেখাও। এই সূরার মতো একটা সূরা আমাকে বানিয়ে তোমরা দেখাও। তৎকালীন সময়ের যে কাফির কুফাররা ছিল তারা কি করলো? ব্যর্থ হলো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো বলেন ওয়াদউ শুহাদাআকুম, তোমরা যদি নাও পারো, শুহাদাআকুম ওয়াদউ, তোমরা ডাকো, শুহাদাআকুম, তোমাদের যত বন্ধু বান্ধব আছে, তোমরা যদি একা না পারো তোমাদের যত বন্ধু বান্ধব আছে তাদেরকেও ডাকো। শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম
কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, যদি তোমরা সত্য বলতেছো এটা প্রমাণ করতে পারো, তাহলে তোমরা সবাইকে ডাকো, ডেকে তোমরা বসে একটি সূরার মতো একটি সূরা তোমরা বানিয়ে আমাকে দেখাও। তারা পারেনি। তারপরে আল্লাহ কি বলতেছে, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, আল্লাহ পাক বলতেছেন যে তোমরা পারোনি এবং তোমরা পারবেও না। কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত। ওয়া লান তাফআলু, তোমরা পারবেও না, পারোনি এবং তোমরা পারবেও না। কিয়ামত পর্যন্ত কোরআনের এই চ্যালেঞ্জ, এখন পর্যন্ত কেউ এটাতে হাত দিতে পারেনি। এই কোরআনে, এই কোরআনের চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত। সেই ১৫০০ বছর থেকে নিয়ে এখন পর্যন্ত কত পণ্ডিত, কত শুধু মুসলমান না, মুসলমানদের বাইরেও অনেক পণ্ডিত, অনেক মানে কি বলবো শিক্ষাবিদরা এসেছে, কিন্তু কেউ কোরআনের মতো একটি সূরা, একটি আয়াত তো তারা বানাতে পারেনি এবং পারবেও না। আল্লাহ পাক বলে দিয়েছেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক বলতেছে যে তোমরা পারোনি, পারবেও না, তাহলে তোমরা কি করো, ফাত্তাকুন নারাল্লাতী, তোমরা তাকওয়া অর্জন করো, ভয় করো নার, আগুনকে, যেটাকে আমি কি করেছি, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেটা প্রজ্বলিত আগুন হবে পাথর দিয়ে এবং এটাতে মানুষকে ফেলে ফেলা হবে। এই আগুনের একমাত্র খাদ্য হবে পাথর এবং মানুষ। উরিদ্দাত লিল কাফিরিন, আল্লাহ পাক বলতেছেন এই আগুন তিনি শুধুমাত্র কাফিরদের জন্য বানিয়েছেন, এই কাফিরদেরকে এই আগুনে পালানোর জন্য। যাই হোক, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনকে কিয়ামত পর্যন্ত তিনি হেফাজত করবেন, তিনি নিজে দায়িত্ব নিছেন। এই দায়িত্বটা তিনি কিভাবে, তিনি তো এই জমিনে আসবেন না, আকাশ থেকে তিনি কিভাবে এই দায়িত্বটা তিনি আঞ্জাম দিতেছেন, সেটা বোঝানোর জন্য আমি এই আয়াতটি তেলাওয়াত করেছি। দেখেন, কোরআন কিন্তু প্রথম নাজিল হওয়ার পরে এভাবে আল্লাহর হাবিবের যুগে আমরা কিতাবের মধ্যে পড়েছি, দুইজন সাহাবী, হযরত আলী সহ হযরত মুআবিয়া এবং যায়েদ বিন সাবিত, এই তিনজন সাহাবী ওনারা লিখতেন কোরআনকে পাথরের টুকরায় অথবা গাছের চামড়ায়, গাছের খালের মধ্যে পশুর চামড়ায় এভাবে লিখে লিখে রাখতেন। এই অবস্থায় আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে গেল। কোরআন কিন্তু তখন সংরক্ষণ করা হয়নি। আমরা যে কোরআন পড়ি, যে পাণ্ডুলিপি আমাদের সামনে আছে, তখন কিন্তু এরকম ছিল না, আমরা জানি অনেকেই। তারপর আমি পুনরাবৃত্তি কেন করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযাদা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন আমার মুমিন বান্দাদের সামনে, এই আয়াত আছে কোরআনের 9 নম্বর পারায়, যখন আমার মুমিন বান্দাদের সামনে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন আমার মুমিন বান্দাদের সামনে আমার আয়াতগুলো নিয়ে, আমার নিদর্শন নিয়ে আলোচনা করা হয়, তখন তাদের ঈমান কি হয়, যাদাতহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদের ঈমানের যে রোশনি, ঈমানের যে মজা, সেটা আমি বাড়িয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আমরা জানি সবকিছুই, তারপরও কেন এই জুমাবারে আলোচনা করতে হয়, যাতে সপ্তাহান্তে আমরা আল্লাহর আলোচনা শুনি, আল্লাহকে আমরা স্মরণ রাখতে পারি, আমাদের যাতে ঈমান তাজা হয় সেজন্য। যাই হোক, আমি বলতেছিলাম আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে গেল, কোরআন কিন্তু তখনও পাণ্ডুলিপি হিসাবে সংরক্ষণ করা হয়নি। তারপরে এই অবস্থায় হযরত আবু বকর তিনি খেলাফতের মধ্যে বসলেন, সেই ঘটনা তো আমরা জানি, সেদিকে আমি যাব না। হযরত আবু বকর খেলাফতে বসার পরে ইয়ামামার যুদ্ধ শুরু হয়ে গেল। কিছু কাফির এরা নিজেদেরকে, বিশেষ করে মুসাইলামাতুল কাযযাব, সে নিজেকে নবী দাবি করলো, আরেক মহিলা বের হয়ে গেল, সেও নিজেকে নবী দাবি করলো। পরে ওই তারা দুইজন মিলে তারা বিবাহ করে ফেললো। তারা দুইজন জামাইবু, তারা নিজে একজন বেটি আর একজন বেটা, তারা হয়ে গেল দুইজন, হয়ে গেল তারা নবী। তখন তাদের দল বড় হয়ে গেল। যারা মুনাফিক ছিল, যারা শুরু থেকেই, বিশেষ করে ইহুদিরা ইসলামের শত্রু শুরু থেকেই ছিল, তারা ওই মুসাইলামাতুল কাযযাবের দলে যোগ দিল।
তখন হযরত আবু বকরের খিলাফতের যুগ, ইয়ামামার যুদ্ধ শুরু হয়ে গেল একটা স্থানে না, সেই স্থানে অনেক হাফিজ সাহাবায়ে কেরামগণ শহীদ হতে লাগলেন। খবর আসলো যে অনেক সাহাবায়ে কেরাম হাফিজ ওনারা শহীদ হইতেছে। তখন তাৎক্ষণিকভাবে একটা বোর্ড এনারা গঠন করলেন। হযরত উমর, হযরত উসমান সহ বিভিন্ন শীর্ষস্থানীয় সাহাবায়ে কেরামগণ মিলে একটি বোর্ড গঠন করলেন যাতে কোরআন যাতে কিভাবে হেফাজত করা যায় কোরআনের জন্য। তখন হযরত যায়েদ বিন সাবিতকে প্রধান নিযুক্ত করে একটা বোর্ড গঠন করা হলো। যায়েদ বিন সাবিতের নেতৃত্বে কোরআন লিপিবদ্ধ করা হলো। সবগুলা জমায়েত করে একজন হাফিজকে শুনিয়ে তখন এটা লিপিবদ্ধ করা হলো। দেখেন আমি বলতেছি কেন আল্লাহ তাআলা কিভাবে এই কোরআনকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন এর ধারাবাহিকতা আমি বলতেছি। কোরআন সংরক্ষণ করা হয়ে গেল, তখন হযরত এমত অবস্থায় হযরত আবু বকর চলে গেলেন, উমরও চলে গেলেন। হযরত উসমানের যুগে এই কোরআন বিভিন্ন আঞ্চলিক এলাকা থেকে খবর আসলো যে মনে করেন বিভিন্ন আঞ্চলিক এলাকায় তারা নিজেদের ভাষায় কোরআনকে নিজেরা লিখে ফেলতেছে। আর যেমন মনে করেন যে এই তারা নিজেদের মাতৃভাষায় কোরআনকে তারা লেখা শুরু করে দিয়েছে। আরবি ভাষার যে লেখেন ছিল সেটা পরিবর্তন করে। তখন উসমানের যুগে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন ওনারা বসে আবার পরামর্শ করে সবগুলা তিনি সংরক্ষণ করলেন। বিভিন্ন অঞ্চল থেকে তিনি খবর পাঠিয়ে সবগুলা এনে সেগুলাকে তিনি একটি হেফাজতের মাধ্যমে হয়তো কুড়িয়ে ফেলছেন, এরকমই আছে কিতাবের মধ্যে। যাই হোক, পরে আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তিনি আরো 7 কপি কোরআন নিজে তিনি সাহাবায়ে কেরামদেরকে দিয়ে আবার লেখালেন। হাতে লেখানোর পরে এটাকে আবার 7টি প্রদেশে পাঠিয়ে দিলেন। আর একটি কপি নিজের কাছে রেখে দিয়ে বাকিগুলা তিনি পাঠিয়ে দিলেন, যাতে করে এই কপিগুলোকে তারা কপিয়া করে এইগুলা তারা আবার কোরআনের ইয়ে রাখতে পারে। তো কোরআন আমরা বর্তমানে যে কোরআন পড়ি, এই কোরআন কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খত, এটাকে বলে খতে উসমানী। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খত, মানে উনি এটাকে যেভাবে আল্লাহর হাবিব থেকে তিনি পেয়েছেন আবু বকরের মারফতে, আবু বকর থেকে তিনি আবার এগুলা সংরক্ষণ করে আবার যে তিনি 7টা কপি 7টি প্রদেশে পাঠিয়ে দিয়েছিলেন এখন পর্যন্ত আমাদের কাছে আছে, এটা হলো হযরত উসমানের অবদান। এজন্য এটাকে বলা হয়, মুফাসসিরিনে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এটা হলো খতে উসমানী। খতে উসমানী মানে হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা এটা লিখেছেন, এটা মানে কপিয়া করেছেন। এজন্য কোরআন তখন থেকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কোরআন যখন তিনি নাজিল করেছেন, আল্লাহর হাবিবের এটা জেহেনে ছিল, আল্লাহর হাবিবের পুরা কোরআন শরীফে ছিল। আল্লাহর হাবিবের যুগেও সাহাবায়ে কেরামদের মধ্য থেকে অনেক সাহাবী এই কোরআন নিজেরা হিফজ করেছেন, কোরআন হিফজ করেছেন এবং আল্লাহ রাসূলকেও শুনিয়েছেন। সেই ধারাবাহিকতা আল্লাহ পাক রব্বুল আলামিন যে তিনি যে একটা চ্যালেঞ্জ মানুষদেরকে দিলেন কিয়ামত পর্যন্ত যে তোমরা এই কোরআনকে তোমরা বিকৃত করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতের প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ হাজারো কোটি হাফিজে কোরআন এই মুমিন মুসলমানদের ঘরে জন্ম নিতেছে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এই কোরআন যতদিন মুমিন মুসলমানের দিমাগের মধ্যে, জেহেনের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত এই যে লিখিত কোরআন যেগুলো আছে এগুলা যদি তারা পুড়িয়েও ফেলে, এগুলা যদি তারা নষ্ট করে ফেলে, তারপরেও কিন্তু এই কোরআন আবার বহু মুসলমানের ছেলেরা লিখে ফেলতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আমরা এখানে সবাই শিক্ষিত আছে, বলেন তো ছোটবেলায় যারা পড়ছেন কয়টা কবিতা মুখস্থ আছে? কয়টা গদ্য গল্প কয়টা মুখস্থ আছে? নাই। আমরাও পড়ছি কিন্তু নাই। কিন্তু সেই যে কোরআন পড়ছি, আপনিও পড়ছেন, আমরা পড়ছি, সেই যে ছোটবেলায় পড়ছি কোরআনের সূরাগুলো কিন্তু এখনো মুখস্থ আছে। আলহামদুলিল্লাহ। এই পাওয়ার, এই শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে তিনি দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনকে আমি সহজ করে দিয়েছি বুঝার জন্য এবং মুখস্থ করার জন্য। এই কোরআনকে আমি মুমিন মুসলমানদের জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যদি ক্ষমতা আমাদের না থাকতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে কোরআনকে সংরক্ষণ করাতেন? এই কোরআনের কতটুকু পাওয়ার জানেন? 22 নম্বর পারায় আছে এই কোরআন প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু মানুষদেরকে দেন নাই। এই কোরআন তিনি দিতে চেয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ইরাদা করলাম কোরআনকে আলাস সামাওয়াতি আকাশসমূহের মধ্যে আমি কোরআনকে অবতীর্ণ করব, ওয়াল আরদি এবং জমিনের মধ্যে অবতীর্ণ করব। আকাশ অস্বীকার করলো, আকাশ তারা নিজে নিজে আল্লাহর কাছে পানা চাইলো, আল্লাহ এই কোরআন যদি আপনি আমাদের কাছে আমাকে দান করেন তাহলে আমি রুইয়ের মতো উড়ে যাব, আমার কোনো অস্তিত্ব থাকবে না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ এবং জমিন অস্বীকার করলো, আল্লাহর কাছে পানা চাইলো। তাহলে আল্লাহ পাক আবার চাইলেন যে ওয়াল জিবাল, পাহাড়কে দিতে চাইলেন। কত বড় বড় পাহাড়, সৌদি আরবে পাহাড় আছে, কত শক্তিশালী পাহাড় আছে, পাথরের পাহাড় আছে। পাহাড় আমি দেখছি পাহাড়গুলা অনেক শক্তিশালী পাথরের পাহাড়। তারাও বলতেছে যে আমাদের কাছে যদি আপনি কোরআন রাখেন আমরা রুইয়ের মতো, এই যে কি বলে এটাকে, শিমুল গাছের রুই যেটা বাতাসের সাথে উড়ে, ধরা যায় না, হাত বাড়াইলে আর উড়ে, ধরা যায় না, এরকম। তারা বলতেছে যে এই মুফাসসিরিন ইকরাম লিখেন এই আয়াতের ব্যাখ্যায় ওয়াল জিবাল, তারা অস্বীকার করলো ফাবাইনা ইয়াহমিলনাহা, তখন তিনি কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন ওয়া হামালাহাল ইনসান, এটা দায়িত্ব তিনি, এটা বহন করার দায়িত্ব তিনি ইনসানকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কোরআন কত পাওয়ার, এই কোরআন কত পাওয়ার। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত করে রেখেছেন। কোরআনে আছে, সূরা বুরুজে আয়াত আছে, বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লৌহে মাহফুজ। এই কোরআন হলো এমন কোরআন যেটা আমি লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত করে রেখেছি। তাহলে তোমরা দুনিয়ার মানুষেরা এটাকে কিভাবে বিকৃত করবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি চ্যালেঞ্জ ছড়ে দেন না এই মানুষের জন্য। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিন মুসলমানদের জন্য এটাকে সহজ করে দিয়েছেন, যাতে তারা এটাকে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যাতে মানুষরা এই মুমিন মুসলমানরা আমার হাবিবের উম্মতেরা এটাকে কি করতে পারে? ফাহাল মিন মুদ্দাকির, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, এখানে জিকির দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। ফাহাল মিন মুদ্দাকির, তিনি মানুষের জন্য এটাকে মুখস্থ করা এবং বোঝার ক্ষেত্রে এটাকে সহজ করে দিয়েছেন। আমরা কি করি? শুধু হুজুরদেরকে এই দায়িত্ব দিয়ে বসে রয়েছে যে হুজুররা কোরআন বুঝবে। হুজুররা কোরআন বোঝার বিষয় না, বিষয় হলো সবার জন্য। কোরআন আপনি বাংলা তরজমা সহ সারা বছরে একবার প্রথম দেখেন কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন দেখেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিমের অর্থ কি সেটা কেউ জানে না, কারণ আল্লাহ পাক আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, কোন মুফাসসিরিন কেরাম এটার অর্থ তুলতে পারেননি। পরে আল্লাহ পাক কি বলেন? যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা হলো এমন কিতাব যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআন যাদের সিনায় আছে ভাই, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার মূল উদ্দেশ্য ছিল হাফিজে কোরআনের তাৎপর্য নিয়ে আমি আলোচনা করার, অন্যদিকে চলে গেছি। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফিজে কোরআনদেরকে, যারা কোরআন সংরক্ষণ করেছে, হামিলে কোরআন, হাফিজে কোরআন, যারা কোরআনকে বুকে ধারণ করে তারা জিন্দেগি পরিচালনা করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ফাআদখালাহু আল্লাহুল জান্নাহ। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন, যে কোরআন পড়ে, ফাস্তাযহারাহু
এবং এটা মেনে চলে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এটার হালাল এবং হারাম উভয় দিক তারা মেনে চলে, তাদেরকে আল্লাহ কি বলবেন? রোজ কিয়ামতে বলবেন মাগফুর আল্লাহু, তোমাদেরকে ক্ষমা করে দিলাম, কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই। যারা কোরআন মুখস্থ করেছে এবং এটার হালাল হারাম মেনে কষ্ট করে দুনিয়ার জিন্দেগি চলে গেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে ডাকবেন যে তোমরা এদিকে আসো, হাফিজে কোরআন, হামিলে কোরআন, তোমরা এদিকে, ইয়া মাশারাল হুফাজ, তোমরা এদিকে আলাদা হয়ে যাও। কি জন্য? যে মাগফুর আল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ঢালাওভাবে ঘোষণা দিবেন আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই কোরআনে হাফিজের অনেক মর্তবা আছে ভাই। যারা কোরআনের এই আল্লাহর এই ইলমে লাদুনি এটা দায়িত্ব যারা নিয়েছেন, তাদের অনেক মর্তবা আছে। কোরআনে হাফিজ সাধারণ কথা না। কোরআনে হাফিজ যারা হয়েছেন তারা জানেন কোরআন হিফজ করতে গিয়ে কতটুকু মেহনত করতে হয়েছে। যাদের বাচ্চা কাচ্চা হিফজে পড়েন অথবা আত্মীয় স্বজনের ছেলে মেয়েরা হিফজে পড়ে, তাদের একটু খবর নিন, দেখেন কোরআনে হাফিজ হতে গিয়ে কিন্তু অনেক মেহনত করতে হয়, অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়। এই সব ত্যাগের বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন রোজ কিয়ামতে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যখন বলবেন যে মাগফুর আল্লাহু, হাফিজে কোরআনের দল, হামিলে কোরআনের দল, তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। তখন কেমন হবে বুঝেন বিষয়টা। এখন এই যে শুধু ক্ষমা করে দিয়ে শেষ না, আল্লাহ পাক রব্বুল হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইকালু লিসাহিবিহিল কোরআন, যারা কোরআন হিফজ করেছে, যারা কোরআনের সংরক্ষণে এই দায়িত্ব নিয়েছে, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ইকালু লিসাহিবিহিল কোরআন ইকরা ওয়ারতাকি, হে হাফিজে কোরআনের দল, তোমরা কি করো? ইকরা, পড়ো, ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, তোমরা দুনিয়াতে যেভাবে কোরআনকে তারতিল সহকারে আমাকে শুনিয়েছো, কোরআন পড়লে হাদিসে আছে কিন্তু কোরআন পড়লে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের জবাব দেন আকাশ থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য কোরআনকে এই কালামুল্লাহ বলা হয়, আল্লাহর কালাম। যদি কেউ কোরআন পড়তে থাকে তখন কিন্তু সালাম দেওয়া জায়েজ নাই, এটা হলো মাসআলা। যখন কেউ কোরআন পড়ে তখন সালাম দিতে পারবেন না, যখন কেউ নামাজ পড়ে তখন সালাম দিতে পারবেন না, কেন না তখন সে স্বয়ং মালিকের সাথে কথা বলতেছে। স্বয়ং কার সাথে কথা বলতেছে? মালিকের সাথে। তখন কিন্তু আপনার আমার কথা তখন আর চলে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন হাফিজ কোরআনদেরকে জমায়েত করে বলবেন ইকালু লিসাহিবিহিল কোরআন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, এই হাফিজের কোরআনের দল, তোমরা পড়ো। কি পড়ো? তোমরা যে দুনিয়াতে যেভাবে তারতিল সহকারে আমাকে শোনাইয়া যে তোমরা কোরআন পড়তে, এখন তোমরা পড়ো। পড়লে কি হবে? ফাইন্না মানজিলাকা ফি আয়াতিন তাকরাহুয়া, যেখানে তোমাদের আয়াত শেষ হবে, 6666টা আয়াত আমরা জানি কোরআনে আছে, মতভেদ আছে, কেউ বলেছেন 6632টাও আছে, মানে কিছু মতভেদ আছে। যাই হোক, তবে প্রসিদ্ধ মত হলো 6666টা আয়াত কোরআনের মধ্যে আছে। এই আয়াত হাদিস থেকে আমরা এটাই বুঝি যে এই আয়াত যতটুকু পড়তে যখন পড়ো আর চড়ো, এই যখন বলা হবে তখন হিফাজে কেরামগণ তারা পড়বে আর উপরে চড়তে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। এটা তো হলো হাফিজদের মর্যাদা। আর যে সমস্ত মা বাবা নিজে কষ্ট করে দুনিয়ার লোভ ছেড়ে দিয়ে ছেলেকে মেয়েকে কোরআনে হাফিজ বানাইছে, তাদের জন্য কি রয়েছে? আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, তখন এই যারা নিজের ছেলেকে মেয়েকে কোরআনে হাফিজ বানাইছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করবে? ইয়ালবাসু তাজিন, তাদেরকে একটা তাজ পরিয়ে দেওয়া হবে। এমন তাজ যে তাজের আলো শামস মানে সূর্যের থেকে অধিক আলোকিত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আর এই তাজ যখন তাদেরকে পড়ানো হবে, এই তাদের মাথায় যখন মুকুট পড়ানো হবে হাফিজে কোরআনদের মা বাবাকে, তখন তাদেরকেও মাফ করে দেওয়া হবে। হাফিজে কোরআনের মা, হাফিজে কোরআনের বাবা হওয়া এত সহজ বিষয়। আমি হিফজখানায় পড়াইছি দেশে, আমার কাছে
একটা ছাত্র হাফিজ হয়েছে 8 মাস, মাত্র 8 মাসে। তার বাবার খবর নিলাম, নিয়ে দেখলাম তার বাবা একজন জেলে, মানে মাছ মারে আর ছেলেকে পড়াশোনা করায় এরকম। হাফিজে কোরআনের মা বাবা হতে সহজ না, হালাল পথে থাকতে হবে, মা হতে হবে পর্দাশীল। তখনই ওই মায়ের পেট থেকে হাফিজে কোরআন বের হবে। আপনারা যারা আশেপাশে হাফিজে কোরআন আছেন, দেশে আছেন, বিদেশে আছেন, তথ্য নিবেন, দেখবেন তাদের মা বাবা দিনদারিত্বের মধ্যে পুরোপুরি কামিল ছিলেন। সেজন্যই তার গড়ে, তার আওলাদের মধ্যে, তার বংশের মধ্যে হাফিজে কোরআন, হামিলে কোরআন, যে কোরআনকে পাহাড় পর্যন্ত বসে, পাহাড় পর্যন্ত বয়ে পেয়েছে, সেই কোরআন এই যারা হিফজ করেছে তাদের মা বাবার ইতিহাস আপনারা একটু তথ্য নেবেন, খোঁজ নেবেন, দেখবেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা বাবাকে কিয়ামতের দিন একটা নূরের তাজ পরাইয়া সম্মানিত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। তারপরে শেষ না, যখন এই কোরআনকে, এই কোরআন যারা পড়েছে, যারা হিফজ করেছে, তাদের কথা আল্লাহ তাআলা আবার বলতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের অন্য হাদিসে আছে, ফাস্তাজারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহুম ফি 'আশরাতিন মিন আহলি বুয়ুতিহিম কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এই অংশে আল্লাহর হাবিব বলতেছেন যে 10 জন মানুষকে সুপারিশ করার অনুমতি দিয়ে দিবেন ওই হাফিজে কোরআনকে, যাদের জন্য ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ক্বাদ মানে এখনই, নিকটবর্তী, মানে ভবিষ্যৎকে ক্বাদ বলা হয়, মানে এখনই ঘটবে। মানে এখনই এখানে কোনো কিছু ঘটতে যাচ্ছে, এটাকে কি বলে? খুব নিকটবর্তী, মানে এখনই ক্বাদ, এখনই ঘটবে, এখনই তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। এরকম 10 জন মানুষকে, তার আহলের মধ্যে, তার বংশের মধ্যে 10 জন মানুষকে ওই হাফিজে কোরআন টেনে টেনে জাহান্নাম থেকে বের করে এনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সময় সংকীর্ণ হয়ে গেছে, সেজন্য যারা, আমি এই কথাই বলবো, আজকের আমার আলোচনার মেইন উদ্দেশ্য এটাই, আপনাদের যাদের ছেলে আছে, মেয়ে আছে, চেষ্টা করবেন একটা ছেলে অথবা একটা মেয়ে কোনো না কোনো ভাবে যদি হাফিজ বানিয়ে ফেলতে পারেন, আলহামদুলিল্লাহ। আমি 3 বছর ছিলাম সৌদি আরবে, জেদ্দায় একটা মসজিদে, ওখানে ছিলাম। তো ওরা কি করে, আরবিরা এসে প্রথমে জিজ্ঞাসা করে, "ইনতা তাহফাজুল কোরআন? তুমি হাফিজুল কোরআন?" মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে চুমা দিবে, গলা লাগাবে। কেন? তারা হাফিজে কোরআনদেরকে তাজিম করে। আরবিদের প্রত্যেকটা ছেলে মেয়ে কোরআনে হাফিজ। প্রথমেই তারা, এই যে উনিও ছিলেন সৌদি আরবে, সবাই জানি আমরা যারা আরব দেশে ছিলাম, তাদের প্রত্যেকটা ছেলে মেয়েকে প্রথমেই তারা কোরআন হিফজ করায়। কেন? ওই যে হাদিসগুলো তারা পড়ছে, কোরআন তারা হিফজ করায়। যদি কোরআন আপনার ছেলে, আপনার মেয়ে যদি কোরআন হিফজ করিয়ে ফেলতে পারে, তখন তার বুঝ হলে, তার যখন আকল হবে, সে বুঝবে কোনটা হালাল কোনটা হারাম, সে পথে সে চলবে। ততটুকু পর্যন্ত আপনার দায়িত্ব, যতটুকু পর্যন্ত তার আকল না হয়েছে, বালিগ না হয়েছে। বালিগ হওয়ার পরে সে বুঝবে কোনটা হালাল কোনটা হারাম। সে যদি বুঝে মেনে চলতে পারে, আপনার দায়িত্ব আপনি আদায় করে ফেলছেন। তার দায়িত্ব যদি সে আদায় করতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওই যে আমি বললাম যেগুলা, এই সম্মানিত আপনাদেরকে করবে। আর যদি আপনার ছেলে অথবা মেয়ে হাফিজে কোরআন বানানোর সুযোগ এখন না থাকে, বড় হয়ে গেছে, অথবা এরকম আছে যে মানে তার মেধা কম, তাহলে এরকম কোন হাফিজে কোরআন বাচ্চার আপনি দায়িত্ব নেবেন। আছে না বিভিন্ন এতিমখানা মাদ্রাসায়, আপনার আত্মীয় স্বজনের মধ্যে এরকম আছে যে পড়তে পারতেছে না, হিফজে পড়তে পারতেছে না, তার একটু খবর নেবেন, তার মান্থলি একটা খরচ আপনি দিবেন। কেন? ওই যে ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য এই ক্বাদ মানে নিকটবর্তী ভবিষ্যতের যেটা বললাম, যাদের উপরে দুজখ অবধারিত হয়ে গেছে, তাদের মধ্য থেকে 10 জনকে ওই হাফিজে কোরআন শাফাআত করবে। আল্লাহর হাবিবের কথা মিথ্যা হতে পারে না ভাই। তখন আপনি যদি একজন হাফিজে কোরআনের দায়িত্ব দুনিয়াতে থাকতে নিতে পারেন, সে কিন্তু আপনাকে ভুললেও আল্লাহ তাকে স্মরণ করিয়ে দিবে ওই হাসরের ময়দানে। আপনি তাকে দেখেই চিনে ফেলবেন, এই যে হাফিজে কোরআন, আপনি চলে দেখতেছেন, আমি খরচ দিয়েছিলাম, আপনি করছেন, আমাকে নিয়ে যান, এই দাবি আপনি করতে পারবেন। সেজন্য
5,000 10,000 টাকা বেশি না। এটা হাফিজে কোরআন সেটের দায়িত্ব আপনি নেবেন সামর্থ্য অনুযায়ী, তার খরচ আপনি দিবেন। এটা যদি করতে পারেন মনে করেন যে কিয়ামতের ময়দানে আপনার শাফাআতের একটা উসিলা আপনি এখানে তৈরি করে দিতে পারতেছেন। আর যদি নিজের ছেলেকে নিজের মেয়েকে হাফিজে কোরআন বানিয়ে ফেলতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। ওই যে ইয়ালবাসু তাজিন লিবাসাহুমা, মা বাবাকে একটা তাজ পরিয়ে দেওয়া হবে। আরেকটা হাদিস হলো কুন আলিমান, আল্লাহর হাবিব বলতেছেন যে তোমরা আলিম হও, আও মুতাআল্লিমান অথবা তোমরা ছাত্র হও, আও মুহিব্বান অথবা তোমরা তাদের মহব্বত করনেওয়ালা হও, আও মুঈনান অথবা তারা যে কাজে তারা অগ্রসর হতে চায় তাহলে তাদেরকে তোমরা সেই কাজে সহযোগিতা করো। ওয়ালা খামিসান, চারটা কথা বলার পরে আল্লাহর হাবিব বলতেছেন ওয়ালা খামিসান, তোমরা 5 নম্বরে যেও না, গেলে কি হবে? ফাতুহলি, তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। সেজন্য আমরা চেষ্টা করব যাতে কোরআনের বাগান, মসজিদ, মাদ্রাসা এরকম দিনী কাজে যাতে আমরা শরীক হতে পারি, এরকম কাজগুলোর সাথে আমরা সম্পৃক্ত হতে পারি। এই আলম ইসলামের জন্য যাতে আমাদের কোনো কিছু বিসর্জন দিয়ে যেতে পারি পৃথিবীতে থাকা অবস্থায়, তাতে করেই আমরা কিয়ামতে এর ফায়দা আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। যা কিছু আলোচনা করলাম, ওয়া আলাইনা ইল্লা বালাগ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আযান হবে, আযানের পরে যাতে সুন্নাত বাকি আছে আপনারা সুন্নাত আদায় করে নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। Allah